নদীর তো আসলে কোনো সীমা রেখা হয় না, কিন্তু ভৌগোলিক কারণে সীমান্ত রেখা টানতে হয়। কিন্তু প্রতিবেশীর সাথে যে অভিন্ন নদীগুলো থাকে সেগুলো একটা চুক্তি হয়, চুক্তির মাধ্যমে এত শতাংশ পানি আমি পাবো, এত আমার প্রতিবেশী পাবে। ট্রাম্প যখন 2018-তে প্রথমবার ক্ষমতায় আসে তখন কিন্তু এত অ্যাগ্রেসিভ ছিল না, কিন্তু ইনি দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পরে অভিবাসন ইস্যু থেকে শুরু করে সর্বশেষ ট্যাক্স ইস্যু নিয়ে পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আমি কাউসার খোকন, আমি কাজল হায়দার। কাউসার ভাই, জানেন আমরা এই অনুষ্ঠানে মূলত আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে ঘটনার ভেতরে বাহিরে বিশ্লেষণ করার চেষ্টা করি, দর্শকদের যত সহজভাবে সেটা উপস্থাপন করা যায় সেটা করি। তো দুইটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনি জানেন গত মঙ্গলবার ভারত অধ্যুষিত কাশ্মীরে হামলা হয়েছে, সে নিয়ে একটা ভারতের স্টেটমেন্ট আছে পাকিস্তান। আরেকটি করব ট্রাম্প আর চীনের মধ্যে যে শুল্ক নিয়ে। দর্শক আপনারা জানেন যে মঙ্গলবার বিকেলে কাশ্মীরে বন্দুকধারী হামলায় 26 জন পর্যটকের মতো মারা গেছেন। ভারত সরকার এ নিয়ে আপনার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করে, বৈঠকে তারা 5টি পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। কাজল ভাই যদি একটু বলতেন। আচ্ছা দর্শক, আপনারা জানেন, আপনি যখন কথাগুলো বলতেছিলেন আমি আল জাজিরা রিপোর্টগুলো দেখতেছিলাম। তো স্বাভাবিকভাবে একটা দেশের উপরে যখন আক্রমণ হয় তখন কিছু মেজর স্টেপ আক্রান্ত দেশ নেয়, কিন্তু এখানে সরাসরি ভারত যেটা করতেছে বরাবরের মতো পাকিস্তানকে দায়ভার নিতে বলতেছে। পাকিস্তানি ইউনিফর্ম পরা কোনো সোলজার কিন্তু ওখানে আক্রমণ করেনি বা এই ধরনের কোনো তথ্য কারো কাছে নেই। তো যেহেতু এটা তারা ভারতের ভাষায় সন্ত্রাসী হামলা, সেহেতু দায়ভারটা পাকিস্তানে বরাবরের মতো অ্যাজ ইউজুয়াল দিয়ে যাচ্ছে। তো আমরা জানি যে এই কাশ্মীর ইস্যুটা দেশ ভাগ হওয়ার, ভারত পাকিস্তান পার্টিশন হওয়ার পর থেকে ইস্যুটা রয়ে গেছে। কিছু অংশ কাশ্মীরের, কিছু অংশ পাকিস্তানে এবং একটু বৃহৎ অংশ রয়েছে ভারতে। এবং ভারতে আপনার 2019 সালের আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তাদের স্বায়ত্ত শাসন ছিল, কিছু কিছু বিষয় তারা কাশ্মীরি রাজ্য তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু সেটা আবার 2019 সালে আপনার মোদি অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা তুলে নেয় বা রদ করে দেয়। তারপর থেকে মূলত কিন্তু এই হামলাগুলা ছোটোখাটো হামলা হয়, কিন্তু এই 19-এর পর থেকে গত মঙ্গলবার বিকালে পেহেলগাম শহরে আপনার, যেখানে ভারতের সুইজারল্যান্ড খ্যাত বলা হয় ওই কাশ্মীরের ওই অংশটাকে, বিদেশি পর্যটক এবং তাদের ভারতীয় পর্যটকরাও ছিল, তাদের উপরে এই হামলাটা হয়। হামলাটা হওয়ার পর কি হয়, সাধারণত আপনার বাসায় যদি হামলাকে করে তা আপনি পরবর্তীতে তখন যদি মোকাবেলা নাও করতে পারেন আপনি কিছু পদক্ষেপ নেবেন যে হামলাগুলো না হয়। তো সেই হিসাবে ভারত 5টি পদক্ষেপ নিয়েছে। এবং পদক্ষেপ নেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মিটিংয়ে ছিলেন, মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে এই পাকিস্তানের উপর দায় চাপানোর পাশাপাশি কিছু পদক্ষেপের কথা যেটা বলতেছিলেন, সেটা হচ্ছে প্রথম পদক্ষেপ যেটা হয় সেটা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত থাকছে। তার মানে দর্শক আপনারা বুঝতে পারছেন যে একটা নদীর তো আসলে কোনো সীমা রেখা হয় না, কিন্তু ভৌগোলিক কারণে সীমান্ত রেখা টানতে হয়। কিন্তু অভিন্ন প্রতিবেশীর সাথে যে অভিন্ন নদীগুলো থাকে সেগুলো একটা চুক্তি হয়, চুক্তির মাধ্যমে এত শতাংশ পানি আমি পাবো, এত আমার প্রতিবেশী পাবে। এই গুরুত্ব পানিকে বলা হয় জীবন, পানি দ্বারাই সবকিছু নিয়ন্ত্রণ হয়। তো সেই পানি সেখানে চুক্তিটা বন্ধ করা মানে এখন থেকে সিন্ধু নদীর থেকে যে পানিটা যাবে এটা বন্ধ হয়ে গেল। এখন আপনি যে আরেকটা বিষয় বলতে চাচ্ছিলেন যে ওই যে ট্রাম্পের চীনের উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে সেটা ধরেন আপনার 145% আরোপ করা হয়েছিল, সেটা কমিয়ে 125 পর্যন্ত চীন করছিল। তো এখন এই যে শুল্ক আরোপ, তো এইটার অনেক আলোচনা হচ্ছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে
বিশ্বমহলে হচ্ছে শুধু চীন আর ট্রাম্পের মধ্যে না, সামান্য পরিমাণ শুল্ক কমাবে ট্রাম্প, হ্যাঁ, এটা একটা আশ্বাস দিচ্ছে। তবে একদম জিরোতে নিয়ে আসা হবে না, শূন্য কোঠায় নিয়ে আসা হবে না, সামান্য পরিমাণ কমানো হবে। তো এই বিষয়ে যদি একটু কথা বলতে। আচ্ছা, ট্রাম্পকে নিয়ে কোনো বিষয়ে কথা বলতে গেলে একটু ভেবে নিতে হয়, কারণ তাকে আমরা পাগলা রাজা হিসেবে জানি। সে কখন কি করে বসে। আপনার নিশ্চয়ই মনে আছে ট্রাম্প যখন 2018-তে প্রথমবার ক্ষমতায় আসে তখন কিন্তু এত অ্যাগ্রেসিভ ছিল না, কিন্তু ইনি দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পরে অভিবাসন ইস্যু থেকে শুরু করে সর্বশেষ ট্যাক্স ইস্যু নিয়ে পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। ওই আপনি যেটা শুরুতে বলেছেন, ঠিক বলেছেন যে দুইটা দেশের মধ্যে কিন্তু দুইটাই পরাশক্তি, চীন এবং যুক্তরাষ্ট্র। এই দুই পরাশক্তি যখন কোনো বিষয় নিয়ে কোনো সমঝোতায় না আসে, বিশেষ করে বাণিজ্য নিয়ে, তখন এর প্রভাব কিন্তু বহু দেশে, সারা দেশে এবং বিভিন্ন দেশের স্টক মার্কেটেও পড়ে, আমরা এটা দেখেছি। তা এই আলোচনা আমি দীর্ঘায়িত করব না। ট্রাম্প, শুরুতে বললাম যে ট্রাম্পের আসলে কথা, উনি কতক্ষণ এটা নিয়ে স্টে থাকতে পারবেন। যদি উনি এই কথায় স্টে থাকতে পারেন যে উনি যে শুল্ক 145% নিয়ে গেছিলেন চীনের, এটা কমিয়ে আনবেন, শূন্যের কোঠায় না, 1%, তাহলে এটা আমরা সাধুবাদ জানাবো, সারা বিশ্ব এটা স্বস্তি ফেলবে। এবং এর প্রতীকে, ট্রাম্পের প্রতীকে কিন্তু বেজিংও বলেছে যে ট্রাম্প যদি তার এই নীতিতে অটল থাকে তাহলে তারা আলোচনার টেবিলে বসতে প্রস্তুত, এবং দুই দেশের বাণিজ্যকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যায় এসব বিষয়ে তারা। কিন্তু তারা একটাই কথা বারবার বলছে, ট্রাম্পকে স্পষ্ট কথা বলতে হবে, কোনোদিন হুমকি ধামকি না দিয়ে সিম্পলি বাণিজ্য নিয়ে টেবিলে কথা হতে পারে, তাহলে আমরা রাজি আছি। তা দর্শক, আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আমাদের অনুষ্ঠান খবর সংযোগ দেখতে থাকুন, আমাদের কমেন্ট পাঠান, আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার পথে আরও পথেও হবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।